ভুয়ো ভোটার বিতর্কে সরগরম মালদার রাজনীতি। মৃত ভোটারের নাম নতুন ভোটার তালিকায়। মালদার হাবিবপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের বোলডাঙ্গা গ্রাম। অভিযোগ, এখানে 169 নম্বর বুথের প্রায় 50 জন মৃত ভোটারের নাম এখনো রয়ে গিয়েছে নতুন ভোটারের তালিকায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মৃত মানুষেরা কি করে জীবিত অবস্থায় ভোটার লিস্টে রইলেন। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণে মৃতদের নাম তালিকা থেকে কাটা হচ্ছে না, ফলে ভোট চুরির আশঙ্কা প্রবল হচ্ছে এলাকায়। তাদের সোজা সাপটা প্রশ্ন, মৃত ভোটারদের ভোট কে দিচ্ছে? রাজ্যের নানা প্রান্তে ভোটার তালিকায় ভুয়ো এবং মৃত ভোটারের নাম থাকার খবর কিন্তু সামনে আসছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বেড়ে চলেছে এই সমস্ত অভিযোগ। আর ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে মালদায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই গ্রামবাসীদের আশঙ্কা, এভাবে মৃত ভোটারদের নাম তালিকায় রেখে ভোট গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। না না ধরতে হবে পরেরটা। Parah, ini tahu, ini kayak goku, ini apa? Kau tanya. একবার একবার আমাদের গ্রামের নাম বোলডাঙ্গা। সমস্যা হচ্ছে যে আমার কাকা এবং জেঠু দাদা মারা গেছে, তাদেরও ভোটের লিস্টে নাম রয়েছে। কজন মারা গেছে আপনাদের ফ্যামিলির? 5-6 জন মারা গেছে, এখনও মানে ভোটের লিস্টে নাম রয়েছে। কেন রয়েছে এটাই বুঝতে পারছি না। তো হচ্ছে যে কেন মানে মারা মারা লোকের এখনও লিস্টে আছে, কেন এখনো মরা লোকের ভোটের লিস্টে আছে, তাহলে এটাই তো কারা দিচ্ছে ভোট, এটাই রয়ে যাচ্ছে। কি প্রশ্ন? কারা দিচ্ছে ভোট, মারা লোকের কারা দিচ্ছে ভোট? কি চাচ্ছেন আপনি? এই ভোটটা বাতিল হোক, মারা লোকের কেন থাকবে? আপনার নাম? আমার নাম বিপন সোরেন, বাড়ি? বোলডাঙ্গা পোস্ট। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। বোলডাঙ্গা। তো এই যে নতুন ভোটার লিস্টে যা দেখছি যে এগুলো তো অনেক দিনে মারা গেছে, ধরেন যে
কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর এরকম আগে মারা গিয়েছে, ঠিক আছে। তার মধ্যে এই নিয়ে যে নতুন ভোটার লিস্টে এরা কীভাবে নাম আসলো আর কি, এটাই আমরা চিন্তায় পড়ে গেছি। তো এদের ভোটার লিস্টে নাম আসলো কি করে, এটাই চিন্তার বিষয়। কিন্তু এদের ভোট কারা দিচ্ছে, সে সমস্যা আর কি। তাহলে এরা তো মারা গেছে, তো এনারা ভোট কারা দিচ্ছে, এটাই হচ্ছে বিষয় আর কি। ভূত 50-60 জন হতে পারে আর কি, ওরকম আইডিয়া। 50-60 জন মারা গেছে আর কি। এই গ্রামের নাম কি? বোলডাঙ্গা। কতজন বুথ হচ্ছে যে চুড়ইগুলা, ঠিক আছে, আমাদের 1000 উপরের ভোটার হবে আর কি। তো এগুলা 50-60 জন উপরে হবে আর কি ভোটার। তার মধ্যে এরা যে ভোট দিচ্ছে এরা কারা দিচ্ছে, ভূত দিচ্ছে না কারা দিচ্ছে, আমরা এটাই চিন্তায় পড়ে গেছি আর কি। সম্ভাবনা ওটাই হচ্ছে আর কি, আমাদের যা আইডিয়া হচ্ছে আর কি, চিন্তা ওটাই হচ্ছে যে চুরি হচ্ছে আর কি। কি চুরি? যে ভোট যে চুরি হচ্ছে, যে যারা মারা গেছেন তাদেরও এদের নাম লিস্টে আসছে কীভাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে এপ্রিল সরেন, বাড়ি? বোলডাঙ্গা। দেখুন, যে আমি দিকে দিকে যখন ঘুরছি সমস্ত জায়গায় যেভাবে যে মৃত্যু ভোটারের নাম দেখলাম, যে নতুন ভোটার তালিকাতে নাম এখনও রয়েছে, সেই ভুতুড়ে ভোটারগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, স্বচ্ছতা নিয়ে আসতে হবে। তৃণমূলের যেটা ভবিষ্যৎ যেন না হয়, যারা সেখানে বুথে যেন ভোট লুট না করতে পারে, তার জন্যই কিন্তু স্বচ্ছতা আনার দরকার আছে। সমস্ত মানুষকে বলবো, যারা যারা মৃত্যু হয়েছে তারা আবেদন করুক, বিডিও অফিসে আবেদন করুক। সমস্ত মানুষকে বলবো জনগণের স্বার্থে, স্বচ্ছর স্বার্থে যারা মারা গেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাক, এটাই আমার পক্ষ থেকে আবেদন করব। বলবো যে এসআইআর যেটা হবে সেটা স্বচ্ছতার মাধ্যমে এসআইআর হবে, আর যারা ভুতুড়ে ভোটারগুলো নাম বাদ যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। তৃণমূল এইভাবে তারা আন্দোলন করছে, যেভাবে আন্দোলন করছে মনে হয় মানে এই পশ্চিমবাংলাটাকে পাল্টে দিবে, এসআইআর করতে দিবে না। নির্বাচন কমিশনের উপরে কথা বলছে বড় বড়, যারা আজকে যার উপরে ভিত্তি করে আমরা দাঁড়িয়ে আছি। নির্বাচন কারা করে? নির্বাচন ইলেকশন কমিশন করে, আর ইলেকশন কমিশন করলে আমরা জনপ্রতিনিধি হয়, আর জনপ্রতিনিধি কেউ গ্রাম পঞ্চায়েত হবে, কেউ প্রধান হবে, কেউ পঞ্চায়েত সমিতি হবে, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, কেউ জেলা পরিষদ হবে, কেউ সভাধিপতি হবে, কেউ এমএলএ হবে, কেউ মন্ত্রী হবে, কেউ এমপি হবে, কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ আপনার চিফ মিনিস্টার হবেন। কিন্তু কারা করেন এটা? এটা করেন আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা হয়। আর তৃণমূলরা যারা যেভাবে ইলেকশন কমিশনকে গাল দিচ্ছেন, মনে হয় ইলেকশন কমিশনারকে এখান থেকে বোধহয় তাড়িয়ে দেবে। এটাই জানে না যে ইলেকশন কমিশনের উপরে নির্বাচন করে আমরা জনপ্রতিনিধি হয়ে আমরা সরকার চালাই। নাম কাটতে চাইছেন না, আপনারা জানেন এদের এটাই ভবিষ্যৎ। এটা ভোটের ভোটগুলো থাকতে গেলে মেম্বার হবে, প্রধান হবে, জেলা পরিষদ হবে, সভাধিপতি হবে, এইটাই তো তাদের কথা না, যে ভোটের ভোটারগুলো ভোট থাকতে গেলে এটাই প্লাস পয়েন্ট, ওই জন্য কাটতে চাইছে না। প্রথম কথা, এসআইআরের যে প্রাথমিক প্রস্তুতি, নির্বাচন কমিশন বিজেপি সব একাকার হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, যদি কোনো প্রকৃত ভোটারের নাম বিজেপি এইসব নাটক করে বা এসআইআরের মাধ্যমে নাটক করে নির্বাচন কমিশন করে, আমরা 10 লক্ষ লোক নিয়ে গিয়ে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঘেরাও করব আমরা। বিজেপি এগুলো কিছুই করছে না। নির্বাচন কমিশন বিজেপি সমর্থক, এরা বিভিন্ন নাটকবাজি করছে। স্বাভাবিকভাবে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটারের নাম বাদ যাবেই, এটা তো স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে নাটক করার কোনো প্রয়োজন নেই। নাটকটা যেটাই প্রয়োজন হয়েছে, যে সুপ্রিম কোর্টে যে থাপ্পড়টা খেয়েছেন নির্বাচন কমিশন এবং আমাদের অমিত শাহের মদতপুষ্ট নির্বাচন কমিশন, সেই থাপ্পড়টা যে আধার কার্ড যার আছে সেই ভোটার, এটা যে অ্যাড করেছে, সুতরাং আরও দেখবেন যে আরও বিজেপি যেসব কীর্তিকলাপ করছে, মানুষ বিক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশন যদি দলমত সবাইকে নিয়ে কাজ করে ঠিক আছে, কিন্তু যদি বিজেপির কথায় চলে তাহলে নির্বাচন কমিশনের কপালেও দুঃখ আছে। এটাও করছে, ওদের তো ওইটাই তো ট্রেনিং হয়েছিল কিছুদিন আগে, যে মনে মনে গলিতে গলিতে গিয়ে নাটক করবা। ওদের তো কাজই ওটা কাজ হচ্ছে। এরপরে আদিবাসীদের নাম যখন বাদ যাবে, তখন আদিবাসী মানুষই জোয়েল মুর্মুকে তাড়া করবে।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।